শুনছি তোমার কতক্ষণ লাগবে? বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাবো, যেতে যেতে তো রাত হয়ে যাবে, ফিরবো কখন? রাত হলে হোক, আমার একটু টাইম লাগবে। তুমি তো আর মেয়ে মানুষ না যে সবকিছু বুঝবা। যদি মেয়ে হতা তাহলে বুঝতে পারতাম। আর সেই জন্য তো 1 ঘন্টা আগে তোমাকে বললাম রেডি হও। 1 ঘন্টা ধরে রেডি হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, অর্ধেকই হয় নাই তোমার। কোথাও যাওয়ার আগে এরকম খ্যাচ খ্যাচ কেন করো বলো তো? মোটটাই নষ্ট করে দাও। কেন করে বুঝো না? মানুষের বাসায় বেড়াতে গেলে কি রাতে যাবো? রাতে যাই কেউ? প্রয়োজনে রাতে যাবো, তোমার সাথে আমার যাইতে ইচ্ছা করে না। লামিয়ার কি হয়েছে? হ্যাঁ, পানি পানি তো থামেন, পানি দেওয়ার দরকার নেই। আপনার মেয়ে এই জায়গায় পড়ে থাকবে, ও কতক্ষণ এই জায়গায় পড়ে থাকে আমি দেখতে চাই। আপনার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, এটা অভিনয়, ও নতুন না। আমার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বললে ও মাথা ঘুরে পড়ে যায়, যাওয়াটা ক্যান্সেল হয়। আপনি দেখেন আপনার মেয়ের পুরোটাই অভিনয়। আরে তুমি এটা কি বলতেছো? আমার মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে আর তুমি বলতেছো যে তুমি মাথা পানি দিব না? পানিটা দিবা। আপনি এত দরদ দেখাতে আসবেন না তো, আমি তো বললাম। তুমি কেমন হাজবেন্ড? হ্যাঁ, তোমার মধ্যে কি কোনো বিবেক বুদ্ধি আছে? যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে তুমি এমন ব্যাককেলের মতো কথা বলতে পারতে না। আসলে তোমার বিবেক বুদ্ধি কোত্থেকে থাকবে? সব মেয়েরা হাজবেন্ড নিয়ে কত সুখে আছে, আর আমার মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে গেল। আপনারা না করছি না, পানি দেওয়ার দরকার নেই। আমি দেখতে চাই ও কিভাবে পড়ে থাকে, আমি দেখতে চাই। আপনার আজকারা পায়ে পেয়ে ও দিন দিন বেয়াদব হচ্ছে, খারাপ হচ্ছে। ঠিক আছে, আমার মেয়ে খারাপ হোক ভালো হোক যাই হোক তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যদি আমার মেয়ের সাথে সমস্যা থাকে তাহলে তুমি আরেকটা বিয়ে করে তার সাথে সংসার করো। আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে আপনি দূর করে দাও। আপনার সমস্যা কি? আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে আপনার কথা বলতে আসছেন কেন? আপনার তো 7 জন্মের ভাগ্য ভালো যে আমি থাকতে দিছি। এরপরে যদি আর কোনোদিন আমাদের মাঝখানে নাক গলান, একদম বাড়ি থেকে বের করে দিব। কি? তুই আমার মারে বের করে দিবি? আমার মারে বের করে দাও? তুই কে? কে তুই? লাগলে আমরা তোরে বের করে দিব। বেরো বেরো। দেখছেন দেখছেন আপনার মেয়ে কত বড় অভিনেত্রী? আমি বলছি না এটা আপনার মেয়ের অ্যাক্টিং। এবার প্রমাণ পাচ্ছেন তো হাতে নাতে। আমি দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। অ্যাক্টিং কেন হবে? মাথা ঘুরে পড়ে গেছিলাম, এখন জ্ঞান আসছে, এখন দাঁড়াইছি। তুই না বাটপাড়ির কি দেখছস? আমি বাটপার, তুই বাটপার, তোর বাপ বাটপার, তোর চোদ্দ গোষ্ঠী বাটপার। নাহলে মুখের মধ্যে চিন্তা একদম রক্ত বার করে ভালাম কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ, তুই চিনিস আমি কে? তুই আমার মুখ থেকে রক্ত বের করবি, আমি তোরে মাইরা ফেলাবো। ভাই হয়েছে, অনেক হয়েছে। দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব? তুমি দেখছো তোমার জামাই কত বড় খাদা? সবসময় আমার সাথে এরকম করে লাইফটা শেষ করে দিছে। হ্যাঁ, আমি লাইফ শেষ করে দিছি। আমার লাইফটা তুমি শেষ করছো। আমি তোর লাইফ শেষ করছে। দেখো না তোমার মা রিপোর্ট দিয়ে দিব তোকে আমি। কিছু হইলে তো এটাই বলো, তুমি বলো, তোমার মা বলো, সবাই বলে। একদম জীবনটা আমার তছনছ করে ফেলেছে। আমিন ভাই, আরে আমি তো আপনার কাছে যাইতেছিলাম। ভাই বুঝলাম না, লামিয়ার ফোন নাম্বারটা আপনারা দিলাম, আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় যাতে আপনি বুঝান। আপনি কি বুঝলেন কিছু তো বুঝতেছি না। ও তো আগের চেয়ে আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করতেছে। বুঝাইছি তো, আমার অবশ্য একবার কথা হয়েছে, আমি তোমার সম্বন্ধে যত পজিটিভ সাইড আছে আমি সুন্দরভাবে বুঝাই বলছি। সময় কইরা আবার ফোন দিয়ে বুঝাবো না, টেনশন নেই। ভাইরে ভাই, আমি আর পারতেছি না, আমার জীবনটা তো একদম তেজপাতা বানাইছে ভাই। ছোট ভাই হয়েছে কি, তুমি ছোট হইলে আমি বন্ধুর মতো জানি, তোমার আমি একটা বুদ্ধিতে দাম্পত্য জীবনে দৈনন্দিন আত্মকলহ নিয়ে জীবন চলে না, শান্তিতে থাকা যায় না। এই মাইয়া না তোমার আর শান্তি হবে না। কি বলতে চাইতেছেন আপনি? বলতে চাইতেছি তুমি ওরা তালাক দিয়ে দাও। এটা আপনি কি বললেন? ওরা আমি তালাক দিব মানে? সে আমার স্ত্রী, আমি তার তালাক দিব কেন? আমি ভালো কথা বলছি আর তোমার সেট করে লাগে গেছে না? বুঝবা যখন দেখবা তোমার চিৎ করে ফালাই তুই আরেক পোলা লগে ভাইগে গেছে, তখন ভালো করে বলবে। দেখেন আমিন ভাই, উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু। আপনার কথা শুনে কিন্তু মাথার মধ্যে রক্ত উঠে যাইতেছে আমার। এই তোর কি মনে হয় তোর বউ খুব সাধু, খুব ভালো, আর তোর বউ তো একটা মুখ সামলায় কথা বল। আমার বউ নিয়ে আর একটা কথা বলবেন না, ভালো হোক খারাপ হোক সে আমার বউ। ভালো মন্দ যদি তোরই হইব তাহলে আমার কাছে বলতে কেন? নিজের মধ্যে লুকিয়ে রাখতি। নিজের বউর কথা দাঁড়া দাঁড়ে বইলে বেড়ায় আবার ভালো। এই খারাপ খারাপ আমার
আমার কেমন জানি খটকা লাগতেছে। আমার বোন নাম্বারটা আপনার দেওয়ার পর থেকে আপনি কেমন জানি বদলাই যেতেছে। কাহিনীটা কি কোন তো? বদলা বদলি কি আছে? যা সত্য আমি তো তাই বললাম। তোর কথা শুনে মনে হইতেছে সত্য কথার দুনিয়ায় কোনো ভাত নাই। সত্য কথার ভাত নাই? আপনার কাছে সত্য কথাটা কোনটা সেটা তো আমি জানি। আপনার কাছে সত্য হইলো আমি আমার স্ত্রীর তালাক দিই। হ্যাঁ, এখন তো উল্টা আপনার খটকা লাগতেছে আমার। আপনি নিশ্চয়ই আমার বউরে ফোন দিয়া তার কানের মধ্যে বিষ মন্ত্রটা হতেছেন, তাই তো? আবল তাবল প্রলোভ বকতেছিস কেন? তোর বউ তো আগে থেকে নষ্ট। যে দেখ, নিশ্চয়ই তোর বউ অন্য কারো লগে পরকিয়া করে, শিওর। আপনি থামবেন। ধমক দিয়া আমার মুখ বন্ধ করতে পারবি, কিন্তু প্রতিবেশীর মুখ বন্ধ করতে পারবি না। আমি তোর একটা বুদ্ধি দিই, ভালোই ভালোই এই আপদ বিদায় কর। তোর বউ তোর সাথে থাকতে চায় না, দেখ গা, সে এখন খড়কুটা লইয়া অন্য কারো বুকে বাসা বাঁধতে চাইতেছে। আমারই আসলে ভুল হইছে। আপনার ভাই মনে করিয়া সবকিছু আপনার বলা। আসলে ঘরের কথা পরে জানতে নাই, এটা আমার ভুল হয়ে গেছে আপনার বলা। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই জায়গায় সব শেষ। আরেকটা কথা আপনার বলে দিই, আমার বউ কোনোদিন আমার ছেড়ে অন্য কারোর কাছে যাইব না, এটা আমার বিশ্বাস। আমি আমার বউরে চিনি। আমি আমার স্ত্রীর ভালো করে চিনি। আরে চিনলি আর কই? যদি চিনতেই পারতি তাহলে তোর স্ত্রী আরেকজনের হওয়ার জন্য পাগল হয়ে উঠতো না, মরিয়া হয়ে উঠতো না। ওয়েট অ্যান্ড সি, দেখতে থাক। তোর স্ত্রী কিছুদিনের মধ্যেই অন্য কারো হয়ে যাবে, আর সে অন্য কেউটা আমি, তোর বড় ভাই আমিন মিয়া। শোন, আমি এখন যে ঘুমাবো আর তুই শুয়ে পড়বি। ও আসলে কোনো কথা বলবি না। আমার এই দজ্জালটার সাথে সংসার করতে ইচ্ছা করে না। এই লামিয়া, লামিয়া, কি ব্যাপার? আমি অফিস থেকে আসছি, আমি খাবো না? ডাইনিং এ তো কোনো খাবার নেই। আমার দিকে তাকায় কথা বলো। বাইরে থেকে খেয়ে আসো, কোনো রান্না হয়নি। বাড়ি থেকে খেয়ে আসবো মানে? বাসায় কি বাজার নেই? অবশ্যই বাজার সাথে সব আছে, রান্না করার মানুষ। আচ্ছা, আমার বাসায় তো কোনো কাজের বুয়া নেই, আপনারা দুইজনই তো সবকিছু করেন। তুমি আমার মেয়ের সাথে যে আচরণ করে গেছো, তারপরে কিভাবে আশা করো যে তোমার জন্য রান্না করে ডাইনিং সাজায় রাখবে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম ও রাগ করছে, কিন্তু আপনি তো রান্না করতে পারতেন। আর আমি কি তোমার বাসার কাজের বুয়া যে আমি তোমার জন্য রান্না করে রাখবো? আমি ঘুমাতে গেলাম, তুই শুয়ে পড়। লামিয়া, আই এম সরি, আসলে আমার মাথাটা ঠিক ছিল না, সেজন্য কন্ট্রোল করতে পারিনি। ছাড়ো তো, তুমি আমাকে টাচ করবে না। তুমি আমাকে টাচ করলে আমার বিরক্ত লাগে। কি বলতেছো তুমি? আমি তো সরি বললাম। সরি বললে সবকিছু শেষ হয়ে গেল। খুব সহজ সরি, তাই না? তোমার এই মুখটা না আমি আর দেখতে চাই না। তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আমার সামনে আসবে না, যাও, ঘর থেকে বেরো। লামিয়া, কি বলতেছো তুমি? ওকে ওকে, ফাইন ফাইন, আমি বুঝতে পারছি যে তুমি ওকে, তুমি তাহলে ঘুমাও। ঘুমাই যাও মানে? আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? হ্যাঁ। অসম্ভব। তুমি ঘর থেকে বেরো। তুমি ঘর থেকে বেরো না, তোমার কিন্তু আমি এই ঘর থেকে বেরিয়ে যাবো। আমি কি বলতেছো তুমি? আমি বের হয়ে যাবো মানে? থাকো তুমি তোমার ঘরে, না আমি চলে যাচ্ছি। না, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। তুই তো আমার কথা বিশ্বাস কর না। এই মেয়ে তোর সংসার করতে চায় না। এই মেয়ের সাথে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এইসব কি বলতেছেন? হ্যাঁ, এ অন্য পল্টনে নৌকা বিড়েছে। আমি তো এই জায়গায় ওরে নিয়ে আসছি, ও মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় এই কারণে। এ ভীষণ অদ্ভুত, খুব ডেঞ্জারাস মেয়ে। এর সাথে ভূত আসার কোনো সম্ভাবনা নেই। আমি যা বলছি সত্যি বলছি। এ মেয়ের সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে। তুমি উঠবে এখান থেকে। কি সব পাগলের কাছে নিয়ে আসছো আমাকে? এজন্যই না, এজন্যই আমি সব পাগলের কাছে আসতে চাই নাকি? ওঠো তো। আমি পাগল না রে, আমি সত্যি কথা বলছি। এই মেয়ে অন্য কারোর সাথে প্রেম করে, পরকীয়া করে, তোর সাথে সংসার করতে চায় না। কি বলতেছেন আপনি এসব? এই, তুমি যাবা নাকি আমি এখান থেকে চলে যাবো? যত সব পাগলের দেশটা ভরে গেছে পুরা। একটু একটু বসি না, শুনি না। আরে আমি তো ওটা বিশ্বাস করি না, শুনি না কি বলে। তোর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আচ্ছা, আমি বুঝলাম না, আমার স্ত্রীকে দেখে আপনার কেন এরকমটা মনে হলো যে ও পরকীয়া করে? ভুল বলতেছেন, ও আসলে এরকম মেয়ে না। আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করছি। এরকম কত রিলেশন আছে, 1-2 বছর যেতে না যেতে রিলেশন শেষ, ভেঙে যায়। দেখেন, আপনি কিন্তু না জেনে শুনে কথাবার্তা বলবেন না, এই মন গড়ার মতো কথাবার্তা বলবেন না। আপনি যদি আমার বাবার বয়সী না হতেন না, নাহলে। এই জাকির, চলো তো, এখানে আমি আর একটা মুহূর্ত থাকতে চাচ্ছি না। আমার মাথাটাই পাগল করে দিচ্ছে পুরা এই লোকটা। হ্যাঁ, চলো চলো তো। আমার ভিজিটটা ভিজিট না, আপনার মতো পাগলের ভিজিট তো। ঠিক আছে, চলো। সব আজকে
তোমার বরাবর আমার একটা দরখাস্ত আছে, বলবো? হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে এখন থেকে প্রত্যহ মানে হচ্ছে প্রত্যেক দিন অন্তত একবার করে হলেও সশরীরে আমার সাথে দেখা করতে হবে। কিভাবে করবো আমি জানি না, কিন্তু দেখা করতে হবে ব্যাস। মশাই সময় হলে আপনার কাছে রেখে আমাকে প্রতিদিন দেখবেন। কি করবো বলো, তোমাকে ছাড়া একটা মিনিট অস্থির অস্থির, মনটাকে এত বোঝাই কিন্তু মন মানে না। সারাক্ষণ দিবানিশি 24 ঘন্টা শুধু লামিয়া 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 এই নাম ধরতে থাকে। কি করবো বলো? রাখো তো তোমার মনের কথা। শোনো না, তোমার না মোরগ পোলাও পছন্দের, আমি আজকে মোরগ পোলাও নিজ হাতে রান্না করেছি। তুমি কিন্তু খাওয়া দাওয়া না করে কোথাও যাবে না। আমার পছন্দের খাবার খাওয়াই যায়, তবে এত সময় কি পাবো? জাকির যদি চলে আসে। তুমি এত টেনশন করছো কেন? জাকিরের অফিসে অনেক কাজ, ওসব শেষ করে আসতে আসতে জাকিরের অনেক লেট হয়ে যাবে। না তুমি শরবতটা খাও। কি হলো, খাচ্ছ না যে? খাবো না। কেন? শরবতে কি অ্যালার্জি আছে? এলার্জি না, তবে নিজ হাতে খেতে পারবো না। কেউ যদি আদর করে খাইয়ে দেয় তবেই খাবো, না তো না। আমি সর্বনাশ, জাকির আসছে মনে হয়। আরে দরজা খুলতে তোমার এত সময় লাগে? ওয়াশরুমে ছিলাম। তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে? আরে শরীরটা ভালো লাগছিল না, অফিসে না মাথা ঘোরাচ্ছিল, মানে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কিছু রেস্ট নিলাম, তারপর বসের কাছে বলে চলে আসছে। এখন শরীরটা কেমন তোমার? খুব বেশি একটা ভালো না, মাথা প্রচন্ড ব্যথা। তুমি আসো না, আমি তোমার মাথাটা একটু টিপে দিই, দেখবে এখন কেমন লাগছে? এখন আগের চেয়ে একটু বেটার। তুমি যে কি করো না, সারাদিনে এত পরিশ্রম করো, মাথা তো ধরবেই। তুমি চাইলে কালকে কিন্তু আমরা একটা ডাক্তারের কাছে যেতে পারি। হ্যাঁ যাওয়া দরকার, আসলে প্রায় সময় ব্যথাটা আসে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, একটু বসি, ভালো লাগছে না। বসবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট করো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ দেখেন, আমি কোনো কিছু এত তাড়াতাড়ি করতে পারবো না, আমাকে সময় দিতে হবে। এত তাড়াহুড়া করলে কি হয় নাকি? সবকিছু কি তাড়াহুড়া করে হয়? তুমি আসলে আমার বুকের কষ্টটাই বোঝো না। আমি কি বোঝাতে চাচ্ছি? আরে তুমি আমার মনের মানুষ, অথচ আরেকজনের বুকে ঘুমাও, এটা জানার পর আমি বাঁচতে পারি? বলো কি বলেন আপনি? আপনার সমস্যাটা কোথায়? আমি তো আপনাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করেন, আপনি যখন বিয়ে করবেন না, আবার আমার সাথে আমার জামাইকেও সহ্য করতে পারছেন না। আসলে আপনি চানটা কি? আহা, বুঝতেছো না? আগে তো তোমাদের ডিভোর্সটা হতে হবে। লাইন ক্লিয়ার না হলে তোমাকে তো বিয়ে করতে পারবো না, সমস্যায় পড়ে যাবো পাগল। রাখেন আপনার সমস্যা, ডিভোর্সের পরে যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে আমি কোথায় যাব? আমার লাইফটার কি হবে? তুমি এত বড় কথা বলতে পারলে? আমাকে তুমি অবিশ্বাস করো? আমি জানতাম তুমি আমার সাথে বেইমানি করবা। এখানে তো আমি বেইমানের কিছু দেখছি না, আমি জাস্ট বললাম কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করা যাবে না। আর শোনেন, যদি বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু পরে সব হারান। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বিশ্বাস করো। তোমাকে হারালে আমি মরেই যাব। আমি তোমার জন্য যুগের পর যুগ, জনম জনম ধরে অপেক্ষা করতে পারবো। প্লিজ চা করে একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আর আপনারা এইসব রং ঢং রাখেন তো, চলেন আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবেন। এখন রাখেন 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 রাখেন, আসো একটু দাঁড়াও, ভাড়াটা দে। মামা ইয়া, আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, পরে কথা হবে। আমি একটু আসি। আসি মানে? আপনি কি পাগল? উপরে আমার হাজবেন্ড আছে, দেখলে সর্বনাশ হয়ে যাবে। এক গ্লাস পানি খেয়ে চলে যাও প্লিজ। এখন না, অনেক সময় পড়ে আছে, আপনি এরকম পাগলামি করলে হবে? আপনি যান, পরে কথা হবে।
কি সোহেল? স্যার আসসালামু আলাইকুম। রুসলাম, কি খবর তোমার? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার ওই কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি বলবো বলো? আপনি কি আমাকে খারাপ ভাবেন? আহা, এত বলিতে পারছো কেন? মানে কি হয়েছে বলো, সমস্যা নাই, নির্দ্বিধায় বলো। স্যার ওই ম্যাডাম কি আজকে কোথাও গেছিল? না তো, ম্যাডাম তো কোথাও যায়নি, বাসায় তো আছে। না স্যার, আসলে ওই ম্যাডামকে দেখছি ওই যে আপনার বড় ভাই আমিন ভাই আছে না, আমিন ভাইয়ের সাথে একসাথে শপিং করে আসছে। ম্যাডামের হাতেও দেখলাম অনেকগুলো শপিং ব্যাগ। ও, আমিন ভাই না? জি স্যার। ওহো, আমি তো বলছি যাওয়ার জন্য, আসলে আমি ভুলে গেছি কাজের চাপে। ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমার ফোন নিলা কেন? একদম চুপ থাকো। আমিন ভাইয়ের সাথে কোথায় গেছিলে তুমি? আমিন ভাইয়ের সাথে আমি কোথায় যাব? আমিন ভাই তোমার বন্ধু, বড় ভাইয়ের মতো। আমিন ভাইয়ের সাথে গেলে তুমি যাবা, আমাকে কেন জিজ্ঞেস করতেছো? একদম চুপ থাকো। আমি ব্যবহার খারাপ করতে চাই না। আজকে তুমি আমিন ভাইয়ের সাথে কোথায় গেছিলে সেটা বলো। বুঝতে পারছি, তুমি ঝগড়া করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছ না তো এখন এসব আজাইরা কথা নিয়ে আসছো আমার সাথে ঝগড়া করার জন্য, তাই না? আমি আজারের কথা বলতেছি না, যা বলতেছি সত্য বলতেছি। সত্যি করে বল, আমিন ভাইয়ের সাথে তুই কোথায় গেছিলি বল, না হলে আচ্ছাটা কিন্তু মোবাইলটা ভেঙে ফেলাম। আমার মোবাইল ভাঙার তুমি কে? হ্যাঁ, কে তুমি? আমার যার সাথে মন চাই, যখন মন চাই আমি তার সাথে ঘুরতে যাবো। তুমি বলার কে? কি বললা? আমিনের সাথে ঘুরতে গিয়েছো তুমি, তাই তো? হ্যাঁ, গেছিলাম। আমার মন চেয়েছে, আমি আমিন ভাইয়ের সাথে শপিং এ গেছি, আর আমিন ভাই আমাকে অনেক কিছু শপিং করে দিয়েছে। তোর মতো ফকিন্নি তো না। আমিনের সাথে তোর কি চলে বল? খুব সুন্দর মন চাচ্ছে। আমিনের সাথে আমার কি সম্পর্ক? আমিনকে আমি অনেক ভালোবাসি, আমি তাই ওর সাথে ঘুরতে গেছিলাম। কোনো সমস্যা? আমিন ভাইকে তুই ভালোবাসো? আচ্ছা, সেই জন্য তুই আমাকে সহ্য করতে পারছো না? আমার সাথে সারা দিন রাত 24 ঘন্টা ঝগড়া করো, সেই জন্য? আমি ওই জন্যই তোকে দেখতে পারি না। আমি তোরে না ডিভোর্স দিয়ে আমিনকে বিয়ে করব। আমার তোরে জাস্ট অসহ্য লাগে। আমাকে ডিভোর্স দেবো? আচ্ছা, ভালোবাসে বিয়ে করছো না? তুমি সবসময় বলতে না যে আমাকে ছাড়া তুমি বাঁচবে না। আগে বেঁচে থাকতে পারতাম না, এখন তো আমি বাঁচার জন্য মানুষ পেয়ে গেছি, তাই এখন আমি তোকে ছাড়া বেঁচে থাকতে পারবো। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এইসব? যা বলি ঠিকই বলি। তোমার জন্য এখন আমার বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, যা ছিল সব শেষ। এখন আমার সব ভালোবাসা আমিনের জন্য। আমি আমিনকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আর তুমি না আমাদের দুজনের মাঝখান থেকে একটু সরে যাও। তুমি একটু পাগলামি করতেছো, দেখো এটা ঠিক না। তুমি এমন কিছু করবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। আমিন ভাই খুব একটা ভালো মানুষ না, যদি উনি ভালো মানুষ হতো 3-4টা বিয়ে করতো। উনি আমার কাছের বড় ভাই, ওনাকে আমি ভাই বলে সম্মান করি, আমার সমস্ত কিছু ওনার সাথে শেয়ার করি। আর এই সুযোগে সে আমার ক্ষতি করতে চাচ্ছে। এবার বুঝতে পারছো সে কতটা খারাপ মানুষ? তো করুক বিয়ে, আমারও তো বিয়ে হয়েছে। লামিয়া, তুমি এটা কি বললা? প্লিজ লামিয়া, এত বড় ভুল তুমি করো না প্লিজ। ভুল? ভুল তো আমার তোমার মতো একটা ছেলেকে বিয়ে করার ডিসিশনটাতে ছিল। এখন তো আমি আমার ভুলটাকে শুধরানোর চেষ্টা করছি। এটা না আমার ভুল হবে না, এটা আমার ওয়ান কাইন্ড অফ সাকসেস বলতে পারো। আম্মা, আপনি একটু লামিয়াকে বুঝান না, ও তো ভুল পথে চলে যাচ্ছে। ও যদি এইসব করে আমার মান সম্মান তো থাকবে না। আমি কি বুঝাবো? ও জীবনও কোনোদিন আমার কথা শোনে নাই, সারা জীবন অনমন মতো করে চলছে। ও যদি আমার কথাই শুনতো তাহলে আর তোমারে বিয়ে করতো না। এতবার বলছি এই বিয়েটা করিস না, করিস না, করিস না। কে শুনছে আমার কথা? এই কথাই যখন শুনে নাই তো আর কোন কথা শুনে? যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো আর ওই আলোচনা করে লাভ নেই। আপনি লামিয়াকে একটু বুঝান। শোনো বাবা, ওরে বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই। ওর সাথে কথা বলতে গেলে ও এমন অবস্থা করে, মনে হয় যেন ও হা করবে, আমি ওর ভিতরে ঢুকে যাই। আমি তো এতদিন ভাবতাম ও হুটহাট করে রেগে যায়, ও হয়তো কোনো না কোনো কারণে আমাকে সহ্য করতে পারে না। আমি সবকিছু মেনে নিচ্ছি, মানে আমি ভাবলাম যে ওকে নিয়ে তো আমাকে বাঁচতে হবে, ওকে নিয়ে আমার স্বপ্ন দেখতে হবে। কিন্তু মাঝখানে ও কিভাবে এই কাজটা করতে পারলো আমি তো ভাবতেই পারছি না। আমার কোনো ভাষা জানা নেই, ওর জন্য আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। আমাকে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলেছে লামিয়াকে নিয়ে, আমি কারোর কথাই বিশ্বাস করিনি। আমি কোনোদিনও ভাবতেও পারছি না যে লামিয়া আমার সাথে এরকম কাজটা করবে। যে চলে যাওয়ার তাকে চলে যেতে দাও, কোনো দিন তাকে জোর করে তুমি আটকায় রাখতে পারবা না। আর তুমি যদি চাও যে ওর সাথে তুমি ঘর সংসার করবা, কোনোদিনও তুমি সুখী হইতে পারবা না। ওকে ছাড়া থাকাটা আমার খুব কষ্টকর। আমি জানি না যে আমির ভাইয়ের কাছে ও কি এমন পেয়েছে যেটা আমার কাছে নেই, আমি দিতে পারছি না। আর এইসব ব্যাপার আমি এবার কিভাবে বলবো? ওই ভালো জানে। আমি বরং আমির ভাইয়ের কাছে যাই, ওনাকে বুঝাই যাতে করে উনি লামিয়ার পথ থেকে সরে যায়। আপনি একটু
লামিয়াকে বোঝান। ঠিক আছে, তুমি যাও আমিরের কাছে, দেখি আমি কতটুকু পারি লামিয়ার সাথে কথা বলে দেখি। আমিন ভাই, আমিন ভাই, আমিন ভাই, আমিন ভাই, ভাই 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 ভাই, আপনি কি শুরু করছেন কত? বিশ্বাস করেন, আমার মায়ের পেটের বড় ভাই নাই, আমি আপনার মায়ের পেটের বড় ভাই মনে করছি ভাই। ভাই আপনি যদি আমার ভাই হয়ে থাকেন, আমার এত বড় ক্ষতি করেন না ভাই। ভাই তুই কি জানোস এতদিন আমি তোর সাথে কেন এত সুন্দর একটা সম্পর্ক বজায় রাখছি? কি বলতেছেন ভাই? সম্পর্ক তো সম্পর্কই, সম্পর্কের কোনো মানে থাকে নাকি? আমি আপনার বড় ভাই মনে করছি কারণ আমি বিশ্বাস করছি আপনি আমার বিপদ আপদ সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন। সবার জন্য প্রযোজ্য নহে, সবাই থাকলেও আমি থাকি না। প্রত্যেকটা মানুষ এক একটা সম্পর্ক করে এবং টিকিয়ে রাখে একটা করে স্বার্থের জন্য। আমি স্বার্থের জন্য ছোট ভাই বড় ভাই কেন অনেক বড় দুর্ঘটনা ঘটায় ফেলতে। আপনি এইসব স্বার্থ নিয়ে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। সরি টু সে, অপ্রিয় হলেও সত্য, তোর বউরে আমি যখন প্রথম দেখছি না, তখনই তোর বউর আমার ভালো লেগে গেছে। যত দিন গেছে ততই আমি তার উপরে দুর্বল হয়ে গেছি। আর এই জন্যই তার এক নজর দেখার লিগা আমি তোর লোক সম্পর্কটা রাখছি, যাতে তোর বাড়িতে আমি যাই যাইতে পারি, তার মুখটা আমি দেখতে পারি। আমি আমার বউডার তালাক দিছি না, তোর বউডারে যাতে আমি বিয়ে করতে পারি, আমার পথটা ক্লিয়ার করছি। বড় ভাই দেখেন, আপনি আমার এই সর্বনাশটা করেন। আপনি আমার বন্ধু হইল সই, ভাই হলো সই। দেখেন, ভাই হইয়া ভাইয়ের বুকে এত বড় কষ্ট আপনি দিয়েন না ভাই। লামিয়া রে, আমি বিয়ে করতে চাই। লামিয়া হইল আমার টার্গেট নারী, যার জন্য আমি দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করছি। আমি তোর একটা বুদ্ধি দেই, তুই যত দ্রুত ওর সাথে ঝামেলাটা সাইরা ফেলাবি, মানে তুই ওরে যত তাড়াতাড়ি তালাক দিবি, তত তাড়াতাড়ি আমি তোর বোন লাগে বর্ষ করে যেতে পারি। কুত্তার বাচ্চা, মুখ সামলায় কথা বল। আমি আমার স্ত্রী, ওর হাতটা থেকে সরে যা তুই। সইরা জামু তয় এখন তোর লগে ঘুমায়, 2 দিন পরে আমার লগে ঘুমাইবো, তখন সর মেয়ের আগে না। হাত ছেড়ে কথা সাবধান না, তুই কি করবি? এই একদম কিন্তু একদম কি, একদম কি, তোর আমি শ্বাস করে বলাম। কুত্তার বাচ্চা, তোর আমি শ্বাস করে বলাম। তোর আমি বিশ্বাস করছি, তোর যদি আর কোনোদিন আমার বউর সামনে দেখি না, তোর মারি আমি চলে যাবো। কাটারে মনে থাকে। শেষ কর। আরে অপেক্ষায় থাক, তুই আমার শেষ কি করবি? তোর আমি নিঃস্ব করে দেব, 2 দিনের মধ্যে তুই নিঃস্ব হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস ভাবো তো, যদি আমিন আমাদের সাথে বেইমানি করে। আচ্ছা, এই ছেলেটার নামে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই তো জানোস যে ওর কত সয় সম্পত্তি আছে, দেশে নাকি অনেক জায়গা জমি আছে, আবার শুনলাম সে ঢাকাতেও নাকি ফ্ল্যাট কিনবে। আর এই ফকিরের বাচ্চা জাকির, ওর কিছু আছে? সেজন্য তো ভালোবেসেছি, কিন্তু পরে যদি চেঞ্জ হয়ে যায় আমাদের কি হবে ভেবে দেখেছো? আমি তোর মতো এরকম 5টা বউ পালবো। আমি তোমাকে তাই বলেছি, ওদের নাকি গ্রামে অনেক ভিটামাটির জায়গা জন্য অনেক কিছু আছে। আর জাকির অত একটা ফকির, বড় হয়েছে তো বসতে। আমির যে তোকে সত্যি ভালোবাসে, এখন তুই সেটা বুঝিস না। তোকে যদি সত্যি ভালো না বাসতো, তাহলে ওর বউরে তো আর ডিভোর্স দিবি না। সত্যিকারের ভালোবাসে দেখেই তোরে বিয়ে করবে, দেখেই ওর বউকে ডিভোর্স দিচ্ছে। আগের বয়সে তো এখন আর থাকে না। আমিন তো আমার জন্য একদম পাগল। আমির অনেক ভালো ছেলে এবং মন থেকে তোরে ভালোবাসে, ও তোরে বিয়ে করবে। এবং আমাকে তো বলছেও যে বিয়ের পরে তোরে 10 কাঠা জায়গা লিখে দিবি। আর ওই ফকিরের বাচ্চা কিছু দিতে পারবে? কিচ্ছু দিতে পারবে না। কিছুই না, বুঝে উঠতে পারছি না। আমার কাছে একদম সত্যি করে একটা কথা বলবি, তোর কার প্রতি বেশি ভালোবাসা, আমির না জাকির? অবশ্যই আমিন। তাহলে আবার ওরে নিয়ে এত চিন্তা করতেছিস কেন? যেই ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য কত কিছু ছাড় দিল। আমিনকে ভুলে থাকতে আমার খুব কষ্ট হবে। আমি তো আমিনকে কথা দিয়েছি যে বিয়ের পর আমি সবসময় ওর সাথে থাকবো। জাকির যদি ইচ্ছা করে তোকে ডিভোর্স দেয়, তাহলে কিন্তু কাবিনের পুরা 5 লাখ টাকা পাবে। তুই যদি চালাকি করে ডিভোর্স দিতে চাস, চালানো পয়সাও পাবি। আর ওই 5 লাখ টাকা পাইলে আমাদের মা মেয়ে সুন্দরভাবে আরাম করতে। হ্যাঁ, এটা আমিও ভাবছি। আমি জাকিরকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে দিব। এই অপেক্ষাতেই তো আছি। 5 লাখ টাকা বলে কথা। 5 লাখ টাকা পেলে তুমি আমি কত সুখে থাকতে পারবো বলো তো? তোর টাকার থেকে না কিছু টাকা আমার জন্য ব্যাংকে রাখিস। আমার বয়স হয়ে গেলে, মানে আরো বড় হয়ে গেলে, আমার কে দেখবে না দেখবে খুব টেনশন হয়। কি যে বলো না আম্মু তুমি, তোমার তো আমি একমাত্র মেয়ে, আমি তো তোমাকে দেখবো। এসব নিয়ে তোমার টেনশন করতে হবে? সেই জন্যই তো এখনো বেঁচে আছি, না হলে কবে। আজকের দিনটার কথা মনে আছে তোমার? এই দিনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম।
তুমিও রাজি হয়েছিলে এই দিনে। আমাদের দুজনের ভালোবাসাটা শুরু হয়েছিল ঠিক এই দিনে। তুমি যেমন আজকের দিনে আমাকে প্রপোজ করেছো, সেটা আমি ভুলিনি, তেমনই আমিনও আমাকে যেই দিন প্রপোজ করেছে সে ব্যাপারটা আমি এখনো ভুলতে পারিনি। লামিয়া, স্ট্রেঞ্জ কথা হচ্ছে তোমার আর আমার ভালোবাসা নিয়ে, এর মধ্যে আমিন ভাইকে টানলে কেন? না, যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার কথা না মনের অজান্তেই চলে আসে। ওকে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তো সেই জন্য তুমি যখন আমিন ভাইয়ের কথা বলো আমি তোমাকে খুব বেশি রিয়াকশন দেখাতে পারি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমিন ভাইয়ের মধ্যে কি এমন পেয়েছো যেটা গত 2 বছরে আমি তোমাকে দিতে পারিনি? কি পেয়েছো বলো তো আমাকে। গত 2 বছরে তুমি আমাকে দিয়েছোটাই বাকি, যেটা আমি মনে রাখবো? সামান্য এই গলার আর ছোট একটু কানের আর হাতের একটা আংটি। একটা মেয়ে মানুষের চাহিদা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? একটা মেয়ে কি চায় কি না চায় তা কখনো জানতে চেয়েছো তুমি আমার কাছে? তুমি শুধু তোমার মন মতো সবকিছু আমাকে করতে বলেছো, দুবেলা দুপুঠো খাবার আর সামান্য কিছু উপহার, এইটুকুই তো। আর আমিন ভাইকে দেখো, আমাকে কত শপিং করিয়ে দেয়, কত সময় দেয় আমাকে। তুমি তো তোমার অফিসের কাজের চাপে আমাকে কখনো সময়ই দাওনি। আমি বুঝতে পেরেছি, আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে তুমি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ। কিন্তু লামিয়া, একটা কথা কি জানো? হ্যাঁ, ভালোবাসার মধ্যে অভিমান তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু দুজনের ব্যর্থতাগুলোকে যদি একটু স্মরণ করি তাহলে ভালোবাসাটা না খুব গভীর হয়। দেখো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমিন ভাই আসলে মানুষটা ভালো না। ও তো আমাকে ডিভোর্সটা দিতেই চাচ্ছে না। ও আমাকে ডিভোর্সটা না দিলে আমি তোমাকে বিয়েটা করব কি করে শুনি? কত যে প্রেম আমার জন্য, ভালোবাসা যেন একদম উতলে উতলে পড়ছে। কি যে একটা জ্বালার মধ্যে আছি। 5 লাখ টাকা, এটা কি যে সেই ব্যাপার বলো? ডিভোর্সটা দিচ্ছেও না, টাকাটাও পাচ্ছি না, তোমার কাছে আসতেও পাচ্ছি না। কি যে একটা প্যারার মধ্যে আছি। উফ বাবু, আমিও তো তোমার জন্যই ওয়েট করছি। আর ওয়েট করা লাগবে না, সবকিছু আমি রেডি করে নিয়ে এসেছি। কাবিনের টাকা ধরো। মানে ধরো ডিভোর্স লেটার। তুমি তোমার সুবিধা মতো সিগনেচার করে দিও, তাহলেই সমাধান হয়ে যাবে। শোনো না, প্লিজ আর কোনো কথা বলো না। বলছিলাম যে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। ভুল বোঝার কি আছে? তুমি যেটা চাইছো সেটাই তো করেছি। চরিত্রহীন নারীর সাথে সংসার হয় না, জীবনে সুখী হওয়া যায় না। তুমি আজকে যার হাত ধরে চলে যাচ্ছ, একদিন সে তোমার হাত ছেড়ে দেবে। জানো লামিয়া, তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, ভালোবাসা হয়েছিল। একদিন না আমি প্রচুর কান্না করেছিলাম। আমি ভেবেছিলাম যে লামিয়া আমাকে এত ভালোবাসে, একটা মানুষ আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে, এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। একটা কথা কি জানো, যে নারীর চাহিদা বেশি থাকে তাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষই সুখী করতে পারে না। ইনফ্যাক্ট সে নিজেও সুখী হয় না। আমার জীবনে প্রথম নারী ছিল তুমি, যাকে আমি ভালোবেসে এই হাতটি ধরেছিলাম। আবার আজকে সেই হাতটি আমি ছেড়ে দিচ্ছি। তুমি ভালো থেকো। মা মা মা, এই দেখো
টাকা আর ডিভোর্স লেটার, আমরা সাকসেস মা। তুই সিগনেচার করছিস? না এখন তো সিগনেচার করিনি, করে ফেলবো। আরে গাধা, তুই যদি সিগনেচার না দিস তাহলে তো ডিভোর্সই হবে না, আর ও যে কোনো সময় এসে টাকা কাগজ সব নিয়ে যাবে, তখন কি করবি? না না, এটা করা যাবে না, ডিভোর্সে সাইন করে ফেলবো এক্ষুনি। আচ্ছা শোনো না, আমরা কালকে সকাল সকাল যেয়ে ব্যাংকে এই টাকাগুলো রেখে আসবো, এটা থেকে যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমাদের ইজিলি চলে যাবে। আর আমি তো আছেই, আমার তো কি খুশি লাগছে না মা। আবার বুদ্ধি শুনলে এভাবে চলবে। ইউ আর দ্য বেস্ট মাদার। ওহ আচ্ছা শোনো না, তাড়াতাড়ি দে। তুমি টাকাগুলো এখন তোমার কাছে রেখে দাও। রাখো বাবাজি। না না, টাকা টাকা আমার কাছে কেন? আমার কাছে দিতে হবে না, তোমার কাছেই রাখো। আমি কালকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবো, তুমি ওখানে রেখে দিও। দেখছিস, আমি বলছিলাম না আমির অনেক ভালো ছেলে, ওর বিন্দুমাত্র কোনো লোভ নাই। আর লোভ থাকবে কেমনে? ওর তো টাকা পয়সার কোনো অভাব নাই। খালাম্মা বলতে আর কত খালাম্মা বলবো? আম্মা। আমার বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে টাকাই তো সব না, মানুষের বিশ্বাস ভালোবাসাটাই সবচেয়ে বড়। আচ্ছা শোনো, এগুলো কথা পরেও বলা যাবে, টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি তো তোমার বাসায় নতুন, কখন কোথায় রাখবো এতগুলো টাকা, যদি হারিয়ে যায়? তা অবশ্য ঠিক, টাকা পয়সার একটা সিকিউরিটির ব্যাপার তো থাকেই। বা এত করে যখন বলছো বেশি সমস্যা হলে থাক, আমার কাছেই থাক। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমার আর জাকিরের ডিভোর্সটা কিন্তু একদম কমপ্লিট। আমি আর তুমি কিন্তু কালকেই কাজী অফিসে যেয়ে বিয়েটা করছি, শুনছো? বিয়ে 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 তো করবোই, কালকে বিয়েটা করে ফেলবো। তোমাকে যখন একবার, আম্মা আপনি রেস্ট নেন, হাত মুখ দিয়ে ফ্রেশ হন, আমরা আসতেছি। ঠিক আছে। তোমাকে যখন একবার পেয়েছি কোনো মূল্যে হারাতে চাই না। আমিও না, তোমাকে যে আমি এত সহজে পেয়ে যাব এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার যে কি খুশি লাগছে জানো, আমি আর তুমি এখন একসাথে থাকতে পারবো। তুমি আমার 1000 বছরের অপেক্ষার ফল। বসো। আমিন, 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 কোথায় গেল? আমিন,
টাকা আমার ব্যাগ। মা মা তুমি আমিনকে দেখছো না? তো আমি আমার টাকা ভ্যানিটি ব্যাগ ফোন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। গয়না তো আমি এখানে রেখেছিলাম। আমার গয়না কই? আমি তো খুলি নাই। তোমার গয়না? এটা কি হলো মা? আমিন কি সবকিছু নিয়ে পালিয়ে গেছে? আমার এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? আমার গয়নাগাটি, আমার জাকিরের দেওয়া আংটিটা পর্যন্ত নিয়ে গেছে। ওই ছোট ছোট কি করবে না? 5 লাখ টাকা রাস্তার এটা কি হলো মা? জাকিরের থেকে আমি একটু বেশি বিশ্বাস করলাম। কি করবো আমরা? কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা নাই, কিছু নাই। আমি এখন কোথায় যাব? আমার কি হবে মা? আমার কি হবে? আমি এখন টাকা কোথায় পাবো? আমি তো শিওর যে ও সবকিছু নিয়ে পালাইছে। শোন, আমার জাকিরের বাসায় চল। কোন মুখে যাব জাকিরের বাসায়? জানি না, তো ট্রাই তো করি। দাঁড়ান, আমার মতো একজন জলজন্ত দারোয়ান থাকতে হন হন করে আপনারা এবার কোথায় যাচ্ছেন? জাকিরের কাছে যাচ্ছি, এখন কথা বলার সময় নেই, পরে দাঁড়ান, কথা বলার সময় নেই মানে? কি হয়েছে, কি সমস্যা? ওই সবকিছু শেষ হয়ে গেছে ভাই। আমি আপনাকে সব পরে খুলে বলবো। আমাকে আপাতত একটু জাকিরের কাছে যেতে দেন, আমার জাকিরের সাথে অনেক কথা আছে। ওয়েট ওয়েট ওয়েট, শেষ হয়ে গেছে মানে কি শেষ হয়ে গেছে? ওই বন্ধ প্রতারক লুচ্চা আমিরটা আমার সব টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়ে পালাই গেছে, আমাকে পুরো নিঃস্ব করে দিছে। আমিনকে? ওই যে জাকির স্যারের বড় ভাই, যার সাথে আপনি ঘোরাফেরা করতেন, তার কথা বলছেন তো? চিনতে পারছি। তাহলে ঠিকই আছে। যে নারী স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়, তার সাথে তো এমন হওয়াই উচিত। আপনার তো কপাল ভালো। তো আপনাকে শুধু টাকা নিয়ে পালাইছে নাকি আরো অন্য কিছু? ওই প্রতারক আমিন আমার টাকা পয়সা সোনা দানা গহনা যা ছিল সবকিছু নিয়ে পালাইছে, আমাকে পুরো নিঃস্ব করে দিছে। আপনি ভালো লোকের হাতেই পড়ছেন। অন্য কেউ হলে তো আপনার শরীরে গরম পানি দিয়ে আপনার চামড়া তুলে নিত। এই আপনাদের মতো নষ্ট মহিলাদের কি করা উচিত জানেন? ব্লেড দিয়ে সারা শরীর কেটে লবণ মরিচ লাগিয়ে সারা দেশে ঘোরানো, যাতে আপনাদের দেখে ওনারা শিখতে পারে। ভাই, আপনি আমাকে এখন যা বলার বলেন, কিন্তু আমাকে একটু জাকিরের সাথে দেখা করতে দেন। আমার ওর সাথে খুব জরুরি কথা আছে। আমার সাথে কি হইলো? আমি এখন কোথায় যাবো? তুমি একটু বলো না, আমি এখন কি করবো? দেখুন, আপনারা এখানে দাঁড়ায় মরা কান্দা গাইলেন না। বাড়িলা দেখলে আবার আমার বকবে। আপনার বেরোন তো। কোথায় যাবো ভাই? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গাও নাই। যেতে দিয়ে কোনো লাভ নেই, কারণ জাকির স্যার এই বাসা ছেড়ে চলে গেছেন, তিনি আর কখনো ফিরবেন না। কি? বাসা ছেড়ে চলে গেছে মানে? আমার এখন কি হবে আম্মু? আমি কোথায় যাব? না, আপনি 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 মিথ্যা কথা বলতেছেন। আমি দাঁড়ান, আমি যা বলছি সত্য বলছি। প্রয়োজন আপনি ভেতরে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনার সাথে মিথ্যা বলে আমার কি লাভ? আমার কাউকে চাই না, আমার শুধু আমার জাকিরকে চাই। আমার জাকিরকে ছাড়া আর কাউকে লাগবে না মা। আরে দূর দূরে গিয়ে মরন তো। আর একটা কথা শুনেন, যে নারীর চাহিদা বেশি সে নারীর জীবনও সুখ হইতে পারে না। বেরোন তো, বেরোন বেরোন, যান।
কি হবে মা? ওই যাবো আমরা, যাকে এত বছর ভুল বুঝেছি, এত অন্যায় করেছি, এত খারাপ ব্যবহার করেছি, সে মানুষটা কোনো দিন আমার খারাপ চাইনি, বরঞ্চ ভালোই বেসে গেছে। আমি এতটা বড় প্রতারণা কি করে করলাম তার সাথে, বলো তো মা? দোষটা সম্পূর্ণ আমি যদি তখন করে শাসন করতাম, এই দারোয়ান ছেলেটা ঠিকই বলছে, যেই নারীর লোভ বেশি, চাহিদা বেশি, সেই নারীরই কপালটা পোড়া। যত দুঃখ কষ্ট একটার পর একটা তার জীবনে মরণ আগ পর্যন্ত থাকে, করে নিয়ে কোথায় যাব আমি জানি না, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত তো আমাদের করতেই হবে। আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমাই হয় না, এটাই আমার প্রাপ্য।